চতুর্দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে আমার মাতৃভূমি। আগে ভিডিওগুলো দেখুন। হাসপাতালটা তোমার চিড়িয়াখানা হয়েছে, চিড়িয়াখানার মতো ভর্তি হবা, গেলে একটু নিয়ে যা লাল খাবার চুরি করিস নাকি তোমার আসার দরকার হাতগুলা বান্ধে দেয়, বান্ধি টান্ধিয়ে সকল চিল্লাম যায়, তার জন্য সকল মুখতে বান্ধি ধরে সকল ওই পাশে ধরে গেছে। অনেক চেষ্টা করছি পালাবার, কিন্তু পারিও নাই। পরে সব কয় বলে তুই যদি কাকু কয়া দেশ তাহলে মুখ গুন্ডার আগে দিয়ে তোকে মারি ফেলে। আমার জিনিস আমি পাঠিয়েছি, আমার জিনিস তুই না হতো তাই তুমি ওখানে ফেরা দরকার থাকি। আমরা কি তোমার ধর্ম কোনোদিন অপমান করছি? তোমার ধর্মকে কি আমরা অবমাননা কোনোদিন করছি? অশান্তি হয় না। যে পাহাড়ি উপজাতির মেয়ের ধর্ষণ নিয়ে পাহাড়ি আন্দোলন, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, মুসলিমদের মসজিদ ভাঙচুর, পাহাড় থেকে সেনা হটাও, পাহাড় থেকে বাঙালি হটাও, এমন উশৃঙ্খল স্লোগান দেয় চাকমা উপজাতিগুলো। এগুলো সবই পাহাড়ি উপজাতিদের পরিকল্পিত, সব নাকি বাঙালির দোষ। 5 জন ধর্ষণকারীর মধ্যে 2 জন হিন্দু, 1 জন মারমা, 2 জন চাকমা। তাহলে মসজিদ হামলা কেন? প্রিয় খাগড়াছড়ি ভালো নেই, 144 ধারা জারি। আমরা সবাই জানি, এটা নিশ্চিতভাবে জানি যে বাংলাদেশে যতগুলা বড় ধরনের দুর্ঘটনা ঘটে সবগুলোর পিছনে একচ্ছত্রভাবে ইন্ডিয়া দায়ী, এবং ইন্ডিয়া এই কাজগুলো করাচ্ছে বাংলাদেশের কিছু হিন্দুদের দ্বারা। শুধু হিন্দুরাই না, তাদের আরও অনেক দোসর আছে বাংলাদেশে, অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশে। আমাদের মাতৃভূমির তো আর শত্রুর শেষ নাই। অনেকে আছে যারা ওদের প্রোপাগান্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করছে। এমন একটা পরিস্থিতিতে আমাদের সতর্কতা এবং নিজ ধর্মের প্রতি অনুরাগ, এই 2টা জিনিসই কেবল আমাদের রক্ষা করতে পারে। রাষ্ট্রকে সুরক্ষার জন্য যে যেভাবে পারেন নিজ জায়গা থেকে প্রতিবাদে এগিয়ে আসুন।